আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ম্যাঙ্গো ক্রেপের রেসিপি। পাকা আম দিয়ে বানানো এই ক্রেপটি কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এটা খেতে অনেক ইয়াম্মি হয় আর সেই সাথে হেলদিও। সো গাইস, আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাঙ্গো ক্রেপটি বানিয়েছি। ক্রেপ বানানোর জন্য প্রথমেই ক্রেপের ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর ক্রেপের ব্যাটারটা বানাচ্ছি এই ব্লেন্ডারে। প্রথমেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, তবে প্রয়োজন হলে এখানে আরও দুধ ব্যবহার করব। 2টা ডিম দিয়ে দিলাম। কয়েক টুকরো পাকা আম দিয়ে দিচ্ছি, তবে আমটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখানে আমি চিনিটা একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, যেহেতু এখানে পাকা আম আছে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন সব কিছু ব্লেন্ড করে নেব। যদি ব্লেন্ডার না থাকে তাহলে এই ব্যাটারটা হুইস্ক দিয়েও করে নিতে পারেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, এর জন্য আমি এখানে আরও 1/2 কাপ লিকুইড দুধ অ্যাড করেছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এই মেজারমেন্ট কাপ দিয়ে ক্রেপগুলো বানাবো, যাতে সবগুলো ক্রেপ একই মাপের হয়। ক্রেপ বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। অল্প একটু বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা প্যানে দিয়ে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে এটা পাতলা করে দিতে হবে। যতটুকু সম্ভব ক্রেপটা পাতলা করে দিতে হবে। এখন চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিব 1 মিনিট। আর এটা ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। 1 মিনিট পর ক্রেপটা উল্টে দিচ্ছি। অপর পাশেও প্রায় 1 মিনিটের মতো এটা ভেজে নিব। তো এই ক্রেপটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। প্রতিটা ক্রেপ ভাজতে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। একইভাবে সবগুলো ক্রেপ ভেজে নিব। তো সবগুলো ক্রেপ ভেজে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। ক্রেপের মধ্যে টুকরো করা আম দিয়ে এভাবে রোল করে তারপর ক্রেপটা পরিবেশন করতে পারেন। এতে ক্রেপটা দেখতেও আকর্ষণীয় লাগে। তো ক্রেপটা এখন সার্ভ করার জন্য রেডি। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।